প্রবাস থেকে যারা আমার আলোচনা শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার মূল আলোচনায় করতে চাই। আর আলোচনা শুরু এইভাবে করতে চাই আজকে যে আসলে আবেগ দিয়ে কিন্তু আমরা চিরস্থায়ীভাবে কোনো সিদ্ধান্ত বা সফলতা অর্জন করতে পারি না। অতীতেও পারিনি, আজও পারছি না, অদূর ভবিষ্যতেও কিন্তু পারবো না। তার কারণ হচ্ছে আবেগ মানুষের জীবনকে কি করে ধ্বংস করে দেয়, মানুষের জীবনকে সুন্দর যেটাকে বলা হয় ইংলিশে যে ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যে ভূমিকা, সেই ভূমিকায় থাকতে হলে আপনাকে অবশ্যই বিবেকবান হতে হবে, আবেগ নয়। এখন আমাদের বাংলাদেশে যে মারামারিটা চলছে, একটা পক্ষ ইমানের পক্ষে লড়াই করছে, আর একটা পক্ষ পুরো ইমান হরণকারীদের অন্তর্ভুক্ত হয়ে লড়ছে। এখন আমাদের ইমান প্রয়োজন নাকি ইমান হারানোর প্রয়োজন? সবাইকে বলতে হবে আমাদের কি প্রয়োজন? আওয়াজে বলতে হবে। আজকে যদি সাহাবায়ে কেরামের জামানা থাকতো, কি থাকতো? আজকে যদি সাহাবীদের জামানা থাকতো, এই পর্যন্ত কিন্তু অনেকেরই কিন্তু কল্লা চলে যেত। হযরতে ওমরের জামানার যদি হতো, এখন কিন্তু অনেকেরই কল্লা চলে যেত, থাকতো না। কারণ সাহাবায়ে কেরাম রাসূলের ব্যাপারে কারোর সাথে আপোষ করেনি। করবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তো আপোষ করেন, কারণ উনি হচ্ছেন হাবিবুল্লাহ। আমি একটা কথা বলতে চাই স্পষ্ট ভাবে, 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন নবীকে একবারে চিরস্থায়ী অনন্তকালের জন্য, আওয়াল থেকে আখির পর্যন্ত, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যাকে আল্লাহ রাব্বুল আলামিন লাকাব দিয়েছেন, সেটা আমরা কালেমায় স্পষ্ট দেখতে পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই জানি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, দেয়ার ইজ নো বাট আল্লাহ। তারপরেরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম। অত্যন্ত চমৎকার যে বিষয়টা, যে আমি নাম বলবো না, আপনারা সবাই তাকে চিনেন, শায়েখ। উনি কিন্তু বয়সে আমার চাইতে অনেক মুরব্বী, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কোথাও যেন উনি মানে নিজেকে বিক্রি করে রেখেছে। আমার কাছে মনে হচ্ছে তিনি সেই প্রতিবন্ধকতার মেরাজাল থেকে বের হয়ে আসতে পারতেছেন না। তিনি রাসূলের 63 বছর জিন্দেগির মধ্যে তিনি পুরো 40 বছরকে তিনি মাইনাস করে দিয়েছেন। আমি আলোচনা শুনে অত্যন্ত অবাক হলাম। উনি কি এগুলো জেনে বলেছে, নাকি উনি হাদিসগুলো জানার পরে তথ্য গোপন রেখেছে? যদি তিনি জানার পরে তথ্যটা গোপন রেখে থাকে, তাহলে 100% তিনি মিথ্যাবাদী। তিনি কি মিথ্যাবাদী, অনেক বড় অপরাধী, মুনাফিক। এখন আমাকে কিন্তু আবার ওনার ভক্ত যারা, তারা কিন্তু বকাবকি শুরু করবে। আমাকে বকাবকি করলে কিছু যায় আসে না, কারণ আমরা বকাবকি দিতে আমাদের অভ্যস্ত। আমরা কিন্তু কারোর সাথে রাগ করি না। কেন বললাম যে এখানে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টা, আল্লাহ রাসূলকে তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আমি কোরআনে পড়ে আসছি, যেহেতু রাসূলকে নিয়ে আজকে এত বিতর্ক, ঈমান নিয়ে এক পক্ষ ঈমানের পক্ষে, আরেক পক্ষ ঈমানের বিপক্ষে, এই যে টানাহেঁচড়া শুরু করছে, যেহেতু রাসূলের কথা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাসূলের কথাকে যে অস্বীকার করবে সে কি ইমানদার? তার কি ঈমান থাকবে? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো থেকে কোনো আমল কি কবুল হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখন নবুয়ত দিয়েছেন? তার মানে আপনি কখন নবী হয়েছেন? তখন আমার রাসূল বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদাম বাইনা রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, স্পষ্ট হাদিস, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যে অস্বীকার করবে বা এটাকে এড়িয়ে যাবে, সে কখনোই মুমিন হতে পারে না। তার ঈমান নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যার ঈমান নষ্ট হয়ে যায়, তার বক্তব্য শুনলে আর তার যারা ভক্তবিন্দু আছে, তাদেরও ঈমান থাকবে না। যেই জায়গায় আল্লাহ রাসূল বলেছেন যে আমি ওই সময় নবী যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝে, তার মানে এখনো আদমের অস্তিত্বই নেই। তখন থেকে আপনার আমার প্রাণের নবী, তখন থেকে নবী কি বলেছেন? কুনতু নাবিয়্যা ওয়া আদাম বাইনা রূহি ওয়াল জাসাদ। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূলের কথা কি সত্য না? সত্য। আজকে আমার কাছে অবাক লাগে, আমি আবারও বলছি, দর্শক যারা, আমি আমার ভক্ত বা ওই শাইখের ভক্ত বা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের ভক্ত, আমি কিন্তু ভক্তদেরকে মিন করে কথাগুলো বলছি।
আপনাদেরকে বলছি আপনারা আবেগী না হয়ে আমার ভক্ত হওয়ার দরকার নেই, গিয়াসউদ্দিনের তাহিরির ভক্ত হওয়ার দরকার নেই, ওই শায়েকের ভক্ত হওয়ার দরকার নাই। আপনারা বিবেকবান হন, আপনারা পার্সনকে ফলো করার দরকার নাই। আপনাদের দরকার হচ্ছে মূল বিষয়। দরকার কি বিষয়? মূল বিষয়টা কি? সেটা কতটুকু যৌক্তিক, কতটুকু কোরআন হাদিসে কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। কারণ মরতে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে আলাদাভাবেই মরতে হবে। মরার পরে কিন্তু আমি কাজী সুলাইমানও যাব না, গিয়াসউদ্দিনের তাহিরি সাহেবও যাবে না, আর যে তথাকথিত শায়েখও যাবে না। কেন বললাম? আল্লাহ রাসূল বলতেছে তিনি ওই সময় নবী যখন আদম দেহ এবং রূহের মাঝামাঝি, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud, আদম পানি এবং মাটির মধ্যে, তাও কাদা মাটির মধ্যে, তখন আমার নবী। তাইলে এখন আপনারা আমরা কি রাসূলের পবিত্র জবান মোবারকের হাদিস শরীফটাকে বিশ্বাস করব নাকি এখনকার শাইখকে বিশ্বাস করব? রাসূলের হাদিসকে বিশ্বাস করব। আখিরি জামানা, শেষ জামানা চলে এসেছে। দর্শকদেরকে বলবো করে সাবধান থাকবেন, ব্যক্তির পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তবে ব্যক্তির পিছনে দৌড়াবেন কোন ব্যক্তি? যে ব্যক্তির সিনায় আল্লাহর প্রেম, রাসূল প্রেম, ওলি প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম, মানে ধীরে ধীরে যাদের মাধ্যমে আজ পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি, পূর্বসূরি যারা আইম্মায়ে কেরাম ছিলেন, তাদের প্রতি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ শ্রদ্ধা রেখে যে আলেমগুলো কথা বলে, আলোচনা করে, ঈমানকে শক্ত করার জন্য তারা পরিশ্রম করে, ওই সমস্ত আলেমদের সাথে যুক্ত হবেন। কারণ ওই সমস্ত আলেমগুলো হলো হক, আর এই হক হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এখন বলবেন আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে তো অনেক বক্তা পীর নাম দিয়ে তারা অনেক ভণ্ডামি করছে। আমি অস্বীকার করছি না, আপনাদের মধ্যেও তো আছে ওপেনলি ভণ্ডামি করছে, কোরআন হাদিসের সহি প্রমাণ থাকার পরেও ভণ্ডামি করতেছে, আছে না আমাদের মধ্যে? তো একজন বা দুইজন পার্সনের জন্য তো গোটা টিম তো কলঙ্কিত হতে পারে না, পারে? একজন বা দুইজনের জন্য গোটা টিমটা কি কলঙ্কিত হতে পারে? কখনোই কলঙ্কিত হতে পারে না। সবাইকে বলছি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। আল্লাহ রাসূল বলেছেন তিনি মানে মায়ের রেহেমে আসার আগে থেকেই তিনি নবী। সুবহানাল্লাহ বলেন না? আরে সবাই চুপ থাকলে কি বাবা হইব? কি তিনি মায়ের রেহেমে আসার আগে নবী। এখানে একটা হাদিস, এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আরেকটা হাদিস আছে তাফসীরে রুহুল বায়ানে, একাধিক বয়ান আমি এই দলিলটা দিয়েছি, প্রমাণ দিয়েছি। সেটা রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল প্রশ্ন করলেন জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। তখন আমার রাসূল বললেন, তুমি কি ঘটনাটা বলো। তখন জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলকে বলতেছেন, তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূলকে যখন প্রশ্ন করা হলো, আমার রাসূল যখন প্রশ্ন করলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। এটা ওঠা অবস্থায় 70,000 বছর থাকতো, আবার যখন অস্তমিত অবস্থায় 70,000 বছর থাকতো। এই দৃশ্যটা আমি আমার জীবনে এই যাবৎকাল আমি 72,000 বার দেখেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেছেন, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি ইব্রাহিম, ওই তারটাই ছিলাম আমি নবী। এত সুন্দর চমৎকার বয়ান, রাসূলের পবিত্র জবান মোবারকের বয়ানকে যারা অস্বীকার করে, আপনি আমার কাছে সবচেয়ে বেশি আফসোস লাগে ওই মানুষগুলোর জন্য, তিনি ব্যক্তিটাকে ভালোবাসছেন, রাসূলকে ভালোবাসতে পারেননি। তিনি ব্যক্তিকে ভালোবেসেছেন, তিনি রাসূলকে ভালোবাসতে পারেননি। ওই ব্যক্তি এত বড় একটা অন্যায় করেছে, কারণ হলো অন্তর দ্বারা, সাপোর্টের দ্বারা, হ্যাঁ, জবান দ্বারা, কোনো কিছু দ্বারা যদি কোনো অংশে রাসূলের ইজ্জতকে ছোট করা হয়, তাহলে এটা কুফরি হয়ে যায়। যে ব্যক্তি কুফরি করে সে কখনোই তার ঈমান থাকতে পারে না, চলে যায়। তাহলে আমার কাছে অবাক লাগে আমি কিভাবে মানুষ এই কমেন্টসগুলো করে এবং কিভাবে মানুষ এই বক্তব্যগুলো দেয়, এত সুস্পষ্ট দলিল থাকার পরে। রাসূল বলেছেন, রাসূল আরো বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলার প্রশ্নের জবাবে রাসূল বলেছেন যে আমি ওই সময় নবী। তিনি কোন সময় নবী? তখন যখন কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। জোরে জোরে পায় না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল এটাও বলেছেন, আনা নূর মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল বলেছেন,
I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে আর সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? যে অস্বীকার করবে তার ঈমান থাকবে। আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, দেশ এবং প্রবাস থেকে আমাকে গালি দেন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমি কে? আমি আপনার কবরে যাব না, কিন্তু আপনার কবরে রাসূলের সাথে দিদার হবে। হাসরে আপনার সুপারিশ রাসূল করবে। এই জন্য আমি সবাইকে বিনীতভাবে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আরো একটু আলোচনা করতে চাই। আমি পরে যাব যে এই রাসূলের বিরুদ্ধে, রাসূলকে ছোট করে খাটো করে কথা বললে যে কি অবস্থা হতে পারে, আল্লাহ কোরআনে কি বলেছেন সেই দলিল আমি পড়ে দিব। তার আগে আমি বলতে চাই, আল্লাহ রাসূল নিজেই বলেছেন তিনি ওই সময় নবী যখন আদমের অস্তিত্ব ছিল না, তখন এটা অস্বীকার করবে কারা? যারা বেঈমান, যারা মুনাফিক, যারা রাসূলের দুশমন, তারাই করবে। কারা করবে? কোন সুস্থ মানুষ এটাকে বিশ্বাস করবে না। বেঈমান কাফেরেরা কখনো কোরআনের প্রেমে পড়ে, কখনো রাসূলের প্রেমে পড়ে, কিন্তু বেঈমান কাফেরেরা, মুশরিকেরা তারা মুসলমান হচ্ছে। আর দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান নাম দেওয়ার পরেও রাসূলের সাথে বেয়াদবি করতে করতে কিন্তু আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। কেরা হয়ে যাচ্ছি? কারণ রাসূলকে ভালোবাসা ফরজ, রাসূলকে মূল্যায়ন করা ফরজ, রাসূলকে মর্যাদা দিতে কি শুধু আমি গাজী সুলাইমান বলেছি? আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যান্য আলেমরা বলেছে। আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আসেনি হাবেশা